গল্প সময় অনুসারে পরিবর্তিত হয়, কিন্তু সত্য চিরকাল শাশ্বতই থাকে। সত্য সরায়ু নদী, আর সত্য হল সরায়ু তটের উপর অবস্থিত রঘুবংশের রাজধানী অযোধ্যা। রাবণের লঙ্কাপুরীর সমাপ্তি ঘটল, উৎসব মুখরিত হল রামের রাজ্য অযোধ্যা। আর আজ অযোধ্যায় বসন্ত আবার ফিরে এলো। রঘুবংশের এই সাম্রাজ্যে নতুন উত্তরাধিকারী আসার কথা ঘোষিত হতে চলেছে। जन्मभूमि का कण कण झूम रहा आनंद से हर क्षण। हो राम जन्मभूमि का कण कण झूम रहा आनंद से हर क्षण। अवधपुरी में मंगल उत्सव, अवधपुरी में मंगल उत्सव की हो रही है तैयारियां। राजा राम के आंगन में अब गूंजेगी किलकारियां। राजा राम के आंगन में अब गूंजेगी किलकारियां। हो राम जन्मभूमि का कण कण झूम रहा आनंद से हर क्षण। समान है राजा राम अब स्वयं पिता कहलाएंगे। भाग्य जगा है शत्रुघ्न का हम भी काका बन जाएंगे। हो मात सिया और भैया राम के चरणों में ये जीवन है। भावी संतानों पे न्योछावर लक्ष्मण का ये तन मन है। श्री राम की चरण पादुका का पूजन कर भारत धन्य हुआ। अब आगमन होगा नन्हे पग का मन सोच के ये प्रसन्न हुआ, प्रसन्न हुआ। हृदय है हर्षित पुलकित मन आनंद भरी है ये घड़ियां। राजा राम के आंगन में अब गूंजेगी किलकारियां। राजा राम के आंगन में अब गूंजेगी किलकारियां। राजा राम के आंगन में अब गूंजेगी किलकारियां। द्रबहु सुदशरथ अजिर बिहारी। सीता और सीता में है राम। राम में है सीता और सीता में है राम। नहीं भिन्न एक दूजे से एक प्राण, दो देह दो नाम, दो देह दो नाम, दो देह दो नाम।
অযোধ্যায় সবাই আনন্দ করছে, তোমার এত কষ্ট কিসের? বলো কি হয়েছে? जय राम सिया राम जय जय राम। তোমাকে কে প্রহার করেছে? এ প্রহার নয়, আমার স্বামীর উপহার মহারানী। তোমার স্বামী তোমার গায়ে হাত তুলেছে কেন? কারণ উনি আমাকে আর বিশ্বাস করেন না। আমি আমি সরজু তটে থাকি, একজন ধূপানি। কাল ভোরের বেলায় আমি সরজু পার করে আমার মা বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ফেরার সময় এত বৃষ্টি হচ্ছিল যে যে সরজুর জলস্তর অনেক বেড়ে গিয়েছিল। মাঝির পক্ষে নৌকা চালানো অসম্ভব ছিল, তাই সারা রাত আমি ওই মাঝির বাড়িতে থাকতে বাধ্য হই। উনি আমাকে আশ্রয় দিলেন, মায়ের মতো সম্মান দিলেন। তা সত্ত্বেও আমি যখন বাড়ি ফিরি তখন আমার স্বামীর চোখে সম্মান নয়, সন্দেহ ছিল। উনি আমার জন্য দুশ্চিন্তা নয়, বরং চরিত্রহীনা বলে লাঞ্ছনা করেন। আমার পবিত্রতা প্রমাণ করার জন্য না কোনো সাক্ষী ছিল আর না কোনো উপায়। তাই উনি আমাকে প্রহার করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। ওর এই ক্ষত ওর স্বামীর প্রবল অত্যাচারের প্রমাণ মহারাজ। আর ওর চোখে সত্যিটা দেখা যাচ্ছে। যে সত্য মহারানী দেখেছেন আমার স্বামীকে, সেই সত্য কি করে বিশ্বাস করাই মহারাজ? ওনাকে কি করে বিশ্বাস করাবো যে আমি চরিত্রহীনা নই? বিশ্বাস, বিশ্বাসের মধ্যেই সম্পর্কের বিশ্ব নিহিত রয়েছে। দুজন অপরিচিত কেবল অগ্নিকে নয়, বিশ্বাসকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নেয়। আর বিশ্বাস কেবল এক পক্ষের দিক থেকে হতে পারে না। স্বামীকে স্বামীর মর্যাদা দেওয়া স্ত্রীর বিশ্বাসের পরাকাষ্ঠা, আর স্ত্রীকে সন্দেহ করা স্বামীর অপরাধ। এই অপরাধের শাস্তি ওই পাপী এখনই পাবে দাদা। রামরাজ্যে এই ধরনের অপরাধকে ক্ষমা করা যায় না। আমাকে অনুমতি দিন। লক্ষণ, শক্তির ভয় দেখিয়ে বিশ্বাস অর্জন করা যায় না। তুমি ওকে ওর বাড়ি নিয়ে যাও, ওর স্বামীকে বোঝাও যে সম্পর্ক শব্দটা শুরু হয় সম শব্দ দিয়ে, যেখানে উভয় পক্ষেরই সমান অধিকার আর সম্মান পাওয়া উচিত, যেখানে একজন ছোট একজন বড়, যেখানে একজন স্বামী আর অন্যজন দাসী। সেখানে সহাবস্থান হতে পারে, কিন্তু সম্পর্ক নয়। এটা আমার আদেশ যে তিনি যেন এর কাছে ক্ষমা চান আর সসম্মানে একে গ্রহণ করে নিজের ভুল স্বীকার করেন। সম্মানীয় পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জয়। সম্মানীয় পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জয়।
সম্মানীয় পুরুষোত্তম শ্রী রামচন্দ্রে সম্মানীয় পুরুষোত্তম শ্রী রামচন্দ্রে রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। মহারাজ ন্যায়ের প্রতীক আর আপনি ন্যায়ের দৃষ্টি। ন্যায় আর দৃষ্টি যেন এভাবেই জুড়ে থাকে। যে সীতাকে বনবাসেও কখনো চিন্তিত দেখিনি, আজ তার এত দুশ্চিন্তা কিসের? আর্য, আপনি কি করে জানলেন? যে রাম নামে ডুবে রয়েছে তার মনের কথা রাম জানতে পারবে না? তুমি এখনো ওই বিষয়ে চিন্তিত, তাই না? হ্যাঁ, কিন্তু এখন আর নেই, কারণ ওর স্বামী ওর কাছে ক্ষমা চেয়ে ওকে সম্মানের সাথে গ্রহণ করে নিয়েছে। এই সংবাদটাই তো দিতে এসেছিলেন না? কিন্তু তুমি কি করে জানতে পারলে যে আমি সেই খবরটাই দিতে এসেছি? কেন? জীবনসাথীর মন পড়ার বিদ্যা শুধু কি আপনি জানেন? আমিও আপনার মন পড়তে পারি। এখন দেখে মনে হচ্ছে যে আপনার খুব খিদে পেয়েছে, তাই না? দিনকে দিন তোমার হাতের রান্না আরো সুস্বাদু হয়ে উঠছে সীতা। জানো সীতা, আমি ভাবছিলাম যে এবার তোমার আমার জন্য রান্না করা ছেড়ে দেওয়া উচিত। একদিকে স্বাদ বাড়ার কথা বলছেন আর অন্যদিকে বলছেন খাবার যেন না বানাই। আমার প্রতি আপনার ভালোবাসা কমে যায়নি তো আর্য? অনুরাগ তো এবার আরো বেড়ে গেছে সীতা। আমাদের প্রেমের প্রতীক যে সংসারে আসতে চলেছে, এখন তুমি বিশ্রাম করলে তবেই আমাদের ভাবী সন্তান সুস্থ থাকবে, তাই না? কিন্তু বৈদ্যমশাই বলেছেন অতিরিক্ত বিশ্রাম আমার জন্য ঠিক নয়। আমায় প্রতিদিনই আগের মতোই কাজ করে যেতে হবে। ঠিক আছে, কিন্তু আমাকে তো অভ্যাসও করতে হবে। কিসের অভ্যাস? এখন সন্তান আসার পরে তুমি আমার জন্য এত রান্না কি করে করতে পারবে? কেন? যখন আমি আপনার জন্য ভোজন তৈরি করব তখন আপনি সামলাবেন। যে রঘুকুলের সম্মান রক্ষা করবে তাকে তো অবশ্যই সামলে রাখতে হবে সীতা। জানো সীতা,
আমি দিন রাত সেই মুহূর্তের প্রতীক্ষা করি যে কবে আমি আমার সন্তানকে নিজের হাতে খাওয়াবো, কবে আমি ওকে নিজের কোলে নেব। আর কবে ওর ছোট্ট আঙুলগুলো ধরে ওকে হাঁটতে শেখাবো, আর ওকে রঘুকুলের আদর্শ শেখাবো, আর ওকে মর্যাদার জন্য প্রাণ দেওয়া শেখাবো, ওকে কেবল শত্রুকে চূর্ণ করার মতো বীরই নয়, সেই সূত্রও বানাবো যা সর্বদা আমাদের এক করে রাখবে। যদি কখনো আমরা বিচ্ছিন্ন হই, তাহলে দেখো সীতা, সেই সূত্রই আমাদের আবার এক করে দেবে। কি হলো সীতা? সেটাই যেটা এত বছর ধরে হয়ে আসছে। সন্তান জন্ম হওয়ার পরে স্বামী স্ত্রীকে ভুলে যায়। বিষয়টা এরকম নয় সীতা, আমি তো শুধু আমি তো কি ঠিকই তো বলেছি। এতক্ষণ ধরে শুধু আপনি নিজের আর নিজের সন্তানের কথাই বলে যাচ্ছেন, আমার নামটাও নিলেন না। যে আপনার ঘর সংসার সব সামলাচ্ছে, সেই সীতাকে তখন মনে পড়ল যখন বিচ্ছেদের ভাবনা এলো। আর এই কাজের দায়িত্ব এমন একজনকে দিলেন যে এখন এই পৃথিবীতেই আসেনি। এখন থেকেই ওকে নিয়ে যত চিন্তা, পরে তো মনে হচ্ছে আমাকে ভুলেই যাবেন। তাহলে তোমার এরকম মনে হয় যে সন্তান আসার পরে আমার ভালোবাসা ভাগ হয়ে যাবে? হ্যাঁ। তাহলে ঠিক আছে, আজকের পরে আমি আর কখনো তোমাকে বলবো না যে আমি তোমাকে ভালোবাসি। আর্য, আমি বরং আমি তোমাকে এই আভাস দেব যে আমার ভালোবাসা ভাগ হয়ে গেলেও তাতেও তোমার ভাগে কম পড়বে না। আর না আমাদের ভাবি সন্তানের ভাগে। मेरा हृदय तुम हो, श्वास तुम ही रहती सदा हो, मेरे पास तुम ही। सीते मेरी प्रिय तुम सीते, सीते मेरी प्रिय तुम सीते। तुम मंजन भरो मेरे नाम का, अस्तित्व तुमसे है तुम्हारे राम का। मीत बन के रखते मेरा मान हो, निश प्राण सी तुम बिन में तुम मेरे प्राण हो। प्रेम ये ना कम कभी हो, जो भी हो परिणाम। मेरा मेरे प्रिय
सीते सीते मेरी प्रिय तुम सीते। এই নুপুরটা একটু ঠিক করে দেবেন? হ্যাঁ, করে দিচ্ছি। এই যে। এমনটা করো না, এটা পাপ। একজন পতিতার মুখে পাপ পুণ্যের কথা শুনতে ভালো লাগছে না। তুমি আমাকে পুণ্যের পাত্র নাই ভাবলে, কিন্তু আমি তোমাকে এই পাপ করতে দেব না। গণিকাদের কাছে গেলে চরিত্র নষ্ট হয়। চল, এই যে শোনো সবাই, নিজের মুখ পুড়িয়েছে অথচ দেখো ওর বড় বড় কথা। যতই বড় বড় কথা বলিস না কেন, ও কিন্তু তোর থেকে শ্রেষ্ঠ। এটা তো স্বীকার করবি যে ও একজন গণিকা। তোর মতো পতিব্রতা হবার নাটক করে না ও। সরে যায় এখান থেকে, পাপিষ্ঠা। এই প্রহার নয়, আমার স্বামীর উপহার মহারানী। উনি আমার জন্য দুশ্চিন্তা নয়, বরং চরিত্রহীনা বলে লাঞ্ছনা করেন। জানি না সারা রাত কার ঘরেতে ছিলিস তুই, আর বাইরেই যখন বেরোলি তখন ডুবে মরা উচিত ছিল। ফিরে এলি কেন আবার? তোমার মনের সন্দেহ এখনো দূর হলো না, যেখানে আমার পবিত্রতা স্বয়ং রাজা রাম স্বীকার করেছেন। আমি রামচন্দ্র নই। রামচন্দ্র তো সীতাকেও মেনে নিয়েছিল, যে রাবণের ঘরেতে মাসের পর মাস ছিল। একজন পতিতা সীতাকে শুধুমাত্র রাজসিংহাসনে বসারই অধিকার দেয়নি, এমনকি ওই পতিতা সীতার কথা অনুযায়ী তোর মতো কুলোটাকে পবিত্র বলে ঘোষণা করলো। হে ঈশ্বর, মায়ের সমান মহারানীর নামে এমন অপবাদ দিচ্ছ? আরে, উনি তো অগ্নি পরীক্ষা দিয়ে নিজের পবিত্রতা প্রমাণ করেছেন। জঙ্গলের মধ্যে ময়ূরের নাচ, সেটা কে দেখেছে? সীতা কবে অগ্নি পরীক্ষা দিয়েছে? কোথায় দিয়েছে? আমরা তো দেখিনি। তোমরা দেখেছো? তোমরা দেখেছো? হ্যাঁ, তুমি দেখেছো? কিংবা তুই দেখেছিস? যদি সীতা সত্যিই অগ্নি পরীক্ষা দিয়ে আসতো না, তাহলে তোর অগ্নি পরীক্ষা নিয়ে ন্যায় বিচার করত, আমার মাথার ওপর কলঙ্কের বোঝা চাপিয়ে দিত না। এই হলো রাম রাজ্য। যদি মন থেকে মেনে নিতে নাই পারো, তাহলে রাজা রামের আদেশে কেন গ্রহণ করলে? কি আর করার ছিল? রাজার সঙ্গে কে লড়বে? ওনারা ক্ষমতায়, ওদের শক্তিতে নিয়মটাই পাল্টে দিতে পারেন, কিন্তু আমার ভাবনাকে নয়। সেই রাতের কলঙ্ক তোর শরীর থেকে কোনো দিনই মুছে যাবে না। তুই আমার দৃষ্টিতে চিরকালের জন্য অপবিত্রই থাকবি, পতিতাই থাকবি, চরিত্রহীন হয়ে থাকবি, ঠিক ওই সীতার মতোই। রাজার সঙ্গে কে লড়বে? ওনারা ক্ষমতায়, ওদের শক্তিতে নিয়মটাই পাল্টে দিতে পারে, কিন্তু আমার ভাবনাকে নয়। जिस सीता को माता समझते उस पर ही दूषित लांछन लगाते, सीता का सम्मान जाता देख श्री राम कुछ भी कर नहीं पाते, श्री राम कुछ भी कर नहीं पाते। সন্ধে হওয়ার আগে ফিরে এসো, সীতা হয়ে যেও না আবার। सीता का उदाहरण देकर लोग नारी का अपमान
प्रजा को सही राह कैसे दिखाएं, प्रजा को सही राह कैसे दिखाएं। मन में नारी का मान नहीं है, प्रजा को कोई भान नहीं है, कैसे नारी सम्मान लौटाए। श्री राम को ये খেলা বন্ধ করে বাড়িতে চল, সন্ধে হতে যাচ্ছে। বাড়ির থেকে বেরোবি না, তুইও যেন সীতার মতো হয়ে যাস না। नहीं है, श्री राम को ये ज्ञान नहीं है, श्री राम को ये ज्ञान नहीं है। আজ তুমি নিজে রান্না করনি সীতা? প্রথম দিনই আমার দ্বারা ভুল হয়ে গেল, জ্যেষ্ঠরাজ ভোজন পছন্দ হয়নি। ঠিক আছে, আপনার জন্য অন্য কিছু রান্না করে আনছি। সুকৃতি, এই থালাটা সরিয়ে নাও। এমনটা নয়, রান্না সুস্বাদু হয়েছে। বহু বছর ধরে সীতার হাতের রান্না খাওয়ার অভ্যাস রয়েছে, শুধু এই জন্যই। তো এখন থেকে অভ্যাস বদলে ফেলুন। আপনিই তো বলেছিলেন এই সময়ে বেশি পরিশ্রম আমার জন্য ঠিক নয়। এবার থেকে আমার এই 3 বোন আপনার ভোজনের খেয়াল রাখবে। আমি এক্ষুনি আসছি আর্য। দেখুন, সব থেকে ছোট আমি, দাদাকে পাদুকা তো আমিই পড়াবো। আমি সব থেকে বড়, তাই প্রথমে এটা আমি দাদাকে পড়াবো। দাদা, কথা যদি ছোট বড়রই হয়ে থাকে তাহলেই পাদুকা মেজোই পড়াবে। না, আমি দাদা আমি পড়াবো। দাদা আমি দাদা, আমাকে দিন, আমি পাদুকা পড়াবো। দাদা আমি বললাম আমি পড়াবো। নাও, দাদা এসে গেছে। এবার দাদাই ঠিক করবে যে ওনাকে এই পাদুকা কে পড়াবে। পাদুকা? হ্যাঁ দাদা, এসো। তোমরা সবাই পাদুকাই পড়াবে? অলংকার, মুকুট, পোশাক সবই তো আছে, নিজেদের মধ্যে ভাগ করে নাও। কিন্তু সীতা, ওরা 3 জন। আর্য, আমি যখন বিশ্রাম করব তখন আপনাকে সাজানোর দায়িত্ব কাউকে তো নিতে হবে না? আজ থেকে আমার দেওররা আপনার খেয়াল রাখবে। আর হ্যাঁ, মহারাজের সেবায় কোনো খামতি রেখে আমাকে যেন বিপদে ফেলো না, মনে রেখো। আজ্ঞা মাতা। সবকিছু প্রস্তুত, শুধু এখানে তোমারই প্রয়োজন। তোমার মাতা তোমাকে আহ্বান করছে। এসো পুত্র।
ধস নামছে। এটা রামযজ্ঞ, এটা ভাঙবে না। শ্রীরামচন্দ্র স্বয়ং আমাদের সহায়তা করতে আসবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পবনপুত্র, আপনি যে স্থানে প্রভু শ্রীরামের নাম স্মরণ করা হবে সেখানে উপস্থিত হবেই হনুমান। হে পবনপুত্র, আপনি আমাদের সবার প্রাণ বাঁচিয়েছেন আর এই যজ্ঞ ভঙ্গের হাত থেকে বাঁচিয়েছেন। বলো, তুমি কি বর চাও? দাসের কোনো কিছু নেওয়ার অধিকার নেই মহর্ষি। যদি আশীর্বাদী দেন তাহলে আমার প্রভু স্বয়ং শ্রী রামকে দিন। ওনাকে আপনি যা দেবেন তাই হনুমান পেয়েই যাবে। এবার আমাকে আজ্ঞা দিন মহর্ষি। মাতা, মাতা আমাকে ডাকছেন। কবে থেকে আমি এর প্রতীক্ষায় ছিলাম যে আপনি আমাকে আপনার সেবায় ডাকবেন। ইচ্ছে ছিল প্রভু রাম এই সংসারে আসার পরে আমি ওনাকে প্রথম দেখব। প্রভু শ্রীরাম আর আপনি আদেশ করা সত্ত্বেও বানররাজ সুগ্রীবের সেবা ছেড়ে আমি আসতে পারিনি। কিন্তু মাতা, আপনার পুত্রের ইচ্ছে আমার হবু ভ্রাতা আর ভগিনীর মুখ দেখে তবেই যাবে। কিন্তু এটা সম্ভব নয় পুত্র। কেন মাতা? কেননা আমার সন্তান জন্ম নেওয়ার পরেও তুমি সর্বদা এখানে তোমার প্রভুর সাথেই থাকবে। সত্যি মাতা? হ্যাঁ হনুমান, এবার আমার ঘাড়ে একটা বড় দায়িত্ব আসতে চলেছে। সেই জন্য আমি তোমার প্রভুকে সময় দিতে পারবো না। সে তো ঠিক, কিন্তু আমাদের ছোট রামকে কেই বা সামলাবে? সেই কারণেই তোমায় ডেকেছি হনুমান। আমি যতদিন না ফিরছি তোমাকে ছায়ার মতন শ্রীরামের সঙ্গে থাকতে হবে। প্রতিদিন, প্রতি মুহূর্ত ওনার সম্বল হয়ে থাকবে। থাকবে তো? কথা দাও, কোনোদিনও ওনাকে একা ছাড়বে না। যে দিনরাত রাম নাম জপ করে সেই হনুমানকেই আপনি এই প্রশ্ন করছেন মাতা, যে আমি প্রসন্ন হয়েছি কিনা? মাতা, আমি প্রভুর দর্শন করে আসি। ওনাকে এটা বলে গিয়ে যে মাতা আদেশ করেছেন যে সবসময় আপনার সঙ্গে থাকতে। আমি যাই মাতা। এত সুন্দর মুহূর্ত। জয় শ্রীরাম। হনুমান,
पवन तनय प्रभु द्वार पधारे, भावुक से प्रभु भक्त निहारे। जो निश दिन सिया राम पुकारे, प्रेम हृदय भरी हनुमत ठाड़े। আমি ঠিক জানতাম আমার মনের কথা তোমার কাছে পৌঁছে যাবেই। প্রভু, আমি হলাম বনবাসী বানর। আমি প্রভুর মনের কথা কি করে বুঝতে পারবো? আহ্বান সেই করেছেন যিনি আপনার মনে বাস করেন। মাতা জানকী আমাকে ডেকেছেন প্রভু। সীতা? হ্যাঁ, আর এখন তো আমি আদেশও পেয়ে গেছি মাতার। এখন সর্বদা অযোধ্যাতেই থাকবো। আজ তুমি নিজে রান্না করনি সীতা? বহু বছর ধরে সীতার হাতের রান্না খাওয়ার অভ্যাস রয়েছে। তো এখন থেকে অভ্যাস বদলে ফেলুন। এবার থেকে আমার এই 3 বোন আপনার ভোজনের খেয়াল রাখবে। এবার দাদাই ঠিক করবে যে ওনাকে এই পাদুকা কে পরাবে। তোমরা সবাই পাদুকাই পরাবে? অলংকার, মুকুট, পোশাক সবই তো আছে। নিজেদের মধ্যে ভাগ করে নাও। আমি যখন বিশ্রাম করব তখন আপনাকে সাজানোর দায়িত্ব কাউকে তো নিতে হবে না। আজ থেকে আমার দেওররা আপনার খেয়াল রাখবে। আর এখন তো আমি আদেশও পেয়ে গেছি মাতার। এখন সর্বদা অযোধ্যাতেই থাকবো। আজ থেকে আমার দেওররা আপনার খেয়াল রাখবে। মাতা জানকী আমাকে ডেকেছেন প্রভু। আজ থেকে আমার দেওররা আপনার খেয়াল রাখবে। राम सिया राम जय जय সীতা, ভোজন প্রস্তুত আর্য। আহার্য আজ নিজে বানিয়েছি। আসুন। मेरा हृदय तुम हो, श्वास तुम ही रहती सदा हो, मेरे पास तुम ही। अर्धांग मेरे आराध्य तुम हो, सिंदूर तुम ही, सौभाग्य तुम हो, क्षण भर भी तुमसे दूर
के हर क्षण में तुम हो। करता वे पथ पर मैं चली हूँ रघुवर, बस प्रेम रखना अपनी सिया पर। भय नहीं जब हो जोड़ा सिया संग राम का नाम। আমি যাই। কোথায় সীতা? বনবাসে।